তাহলে আমরা যে কোরআনের সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, আমরা সেই কোরআন থেকে একটা আয়াতের আলোচনা শুনব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ঈমানদার। জোরে বলেন কি? আমরা সকলে কি? আরো জোরে কোন? যাই বলতেছেন না মনে সন্দেহ করতেছেন? আপনার ঈমানের উপর আপনার সন্দেহ হয়? তাহলে জবান খুলে বলেন আমরা কি? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ঈমানকে বুঝতে গেলে তিনটা জিনিস তোমাদেরকে গ্রহণ করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন। দুই নম্বর হলো তাসদিক বিল জেনান। তিন নম্বর হলো আমল বিল আরকান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কঠিন না। এটা ৭১ সালে আমার এলাকার অনেক হিন্দুরাও বলছে। আমার এলাকায় পাকিস্তানের আর্মিকে দেখলেই তারা বলা শুরু করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক মুরব্বী হিন্দু আমারে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা এই কলমা শুধু মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। এই কলিজার মধ্যে জায়গা দেওয়ার নাম হলো তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যাবে, ওই মানুষটার কাছে এত পানি পড়লে হবে করে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা কখনোই বলবে না জীবন বাঁচান ফরজ। আপনার বলেন তো, আমাদের ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? বুঝে শুনে কোন? ঈমান বাঁচান যদি ফরজ হয় তাহলে নড়াচড়া করলে হবে না তো। আমি আপনাদের আগেই বলেছি, দোষ তো আমার না, আমাকে দেরি করে তুলে দিয়েছেন, এই যে নড়াচড়া করতেছেন, তার মানে না, নড়াচড়া কি জন্য করবেন? এক নম্বরে এতগুলো মানুষ একসাথে যায়, হ্যাঁ না, সেটার জন্য বলতেছি না, নড়াচড়া করা যাবে না তো। তাসদিক বিল জেনান। রাত ৯:৩০টার সময় উকিল এসে বলতেছে, স্যার রাত ১২টায় আপনার ফাঁসি হবে। মুচকে মুচকে হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাঁসি হবে কখন? আর বলতেছে কোন সময়? ৯:৩০টায়। তো মুচকে হাসি দেখো, আলহামদুলিল্লাহ, এখন ২.৫ ঘন্টা সময় আছে। উকিল, একটা কাজ করো, আমি ২ ঘন্টা ঘুম পাড়ি, আমি যদি ঘুম থেকে চেতন না পাই তুমি আমাকে ৮ ঘন্টা আগে ঘুম থেকে ডাক দিও। উকিল কই, মানুষ কেরে ২.৫ ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে ২ ঘন্টা ঘুম পাড়বি? উকিল মনে করছে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল বের হয়ে চলে যাওয়ার পর ২ ঘন্টা অতিক্রম করে ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল কয়, হায় হায়, আর মাত্র ৮ ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা এইভাবে ঘুম পাড়তিছে। পার আঙ্গুল নড়াইলে সঙ্গে সঙ্গে চেতন পায়। চুম করে বলতে দে, ভাই রাত কি ১২টা বেজে গেছে? বলে, না স্যার, এখনো ৮ ঘন্টা দেরি। মুচকি হাসি দিয়ে আল্লাহর শুকর আদায় করে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে, কোরআন থেকে ২টা সূরা মুলক আর মুজাম্মিল ২টা সূরা তেলাওয়াত করে বলতেছে, ভাইজান আমার এখানে তো ভালো কোনো তেমন কাপড় নাই, তবে দেখো তো বেচে কোনটা সবচাইতে ভালো। তো ভালো একটা পাঞ্জাবি যখন দিছে সেটা গায়ে দিয়ে বলতেছে, ভাইজান এখানে আয়না নাই, তুমি আয়না আর আমি চিরুনি। মাথার চুল হাঁচড়ায় বলতেছে, দেখো তো কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যেভাবে পাঞ্জাবি গাওয়ার দিয়ে এত সুরমা লাগে, চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়াচ্ছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? মীর কাশেম আলী মুচকে মুচকে হাসেন, বলে, ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? ঘুমের মধ্যে আমার ঈমান আমাকে জানায় দিছে ফাঁসির মাধ্যমে ৮টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাসদিক বিল জিনান।
কলিজার মধ্যে যখন মুসলমানের ইমানের জায়গা হয়, ওই মুসলমান মৃত্যু নিয়ে ফাঁসি নিয়ে কোনো পরোয়া করে না, ইমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিতে চায়। ধরে কোন ঠিক কিনা? ওই লোকটার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কিসের দাম বেশি? ইমানের দাম যদি বেশি বলেন, তাহলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এ আইন দেওয়া চললে সম্ভব না।